ডিম মানেই যেন বাঙালির একটা ইমোশন। তবে যারা যারা একদম ডিম ভুনা খেতে খেতে অসহ্য হয়ে গেছেন তারা একবার এই রকম কয়েকটা দেশি আলু দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি আজ ভিন্ন পদ্ধতিতে ডিম রান্না করে দেখাবো। এর জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন বাটা দিয়ে ভালো করে লাল করে নেব। ভালো করে লাল হওয়ার পর দিয়ে দিব মশলাগুলো। ঘরে রাখা উপকরণ দিয়েই হবে আজকের এই রান্না, অনেক মজার। পেঁয়াজটা আমি ভালো করে একদম লাল লাল করে বেছে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হওয়ার পর দেখেন একদম উপরে তেলগুলো উঠে আসবে। দেখেন কি সুন্দর কালার আসছে। যেমন কালারটা সুন্দর আসছে তরকারিও কিন্তু খেতে তেমন স্বাদ হয়। অনেক মজার হয়ে যাবে রান্না করে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। মশলা একদম কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম ডিম এবং আলু। এগুলো সবগুলো সিদ্ধ করাগুলো একসাথে আমি সবগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। ডিমগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। ডিম আলু দুটো সবগুলোকে। তারপর দিয়ে দিলাম কিছু পানি। এই তরকারির মধ্যে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, কারণ এগুলো সিদ্ধ করা। এক জাল বলক উঠলেই কিন্তু তরকারিটা একদম পারফেক্টভাবে হয়ে যায়। তারপর দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কেটে রেখেছিলাম। দেখেন একদম তরকারি কিন্তু হয়ে গেছে। এই তরকারিটা রান্না করতে বেশি সময় লাগে না। দেখেন একদম বলক উঠে গেছে, তরকারি একদম হয়ে গেছে, একদম নামানোর পর্যায়ে এসে গেছে। এখন তরকারিটাকে নামিয়ে নিব। দেখেন পরিবেশনের জন্য আমি বাটিতে নিয়েছি। কি সুন্দর কালার আসছে, তাই না? যেমন কালার সুন্দর আসছে তেমনি কিন্তু রান্নাটাও মজার হয়। আপনারা চাইলে এক প্লেট ভাত, একটা ডিম এবং কয়েক পিস আলু দিয়ে অনায়াসে খেয়ে ফেলতে পারেন। একবার ট্রাই করে আপনারাও দেখতে পারেন।